দেখো 11 নম্বর প্রশ্ন বলছে 2, 10, 5, 1, 0, 7, 3, 4 সংখ্যাগুলোর মধ্যক কত। তো আমরা দেখবো আগে এগুলোকে মানের ক্রম অনুসারে সাজাবো, হয় ছোটো থেকে বড় বা বড় থেকে ছোটো, যেভাবে সাজাবো। সাজানোর পর যেহেতু এমসিকিউ, তাহলে আমরা ফর্মুলা ইউজ করবো না, আমরা সরাসরি মিডল পথ বের করবো, যে এই পাশে থেকে বাদ দেবো, ওই পাশ থেকে বাদ দেবো, বাদ দিয়ে দেখবো যে মাঝখানে কোনটা আছে। মাঝখানে যা থাকবে, যদি একটা থাকে একটাই আমাদের মধ্যক, আর যদি দুইটা থাকে তাহলে দুইটার সামেশন, অর্থাৎ দুইটার যোগফলকে দুই দ্বারা ভাগ, সেটা আমাদের মধ্যক। তাহলে আমরা মানের ক্রম অনুসারে সাজায় পাইছি 0, 1, 2, 3, 4, 5, 6 and 10। তাহলে এই পাশে 3টা বাদ, এই পাশে 3টা বাদ, পাইছি কত 3 and 4। তাহলে 3 and 4 যোগ করে পাবো 7। 7-এর অর্ধেক হচ্ছে 3.5। 3.5। আর দেখো আমি তোমাদেরকে এটাকে ব্যাখ্যা করার জন্য আমি এটাকে করে রাখছি যে মধ্যক যদি জোড় সংখ্যা হয়, এদের মধ্যে যদি জোড় হয়, তাহলে n/2 ও n/2 প্লাস অন্তম পদের যোগফল ভাগ 2। তোমরা চাইলে এভাবে করতে পারো। এভাবে যদি এমসিকিউ এত দ্রুত করতে গেলে সময় লাগবে, সো আমরা এইভাবে খুব শর্টকাটে করে ফেলবো। পরবর্তী প্রশ্ন বলছে যে লগ রুট 5 125-এর মান কত। লগ রুট 5 125-এর মান কত। তাহলে আমরা লগ 125-কে প্রথমে 5-এর বেজে নিয়ে আসবো। তো আমরা লগ 125-কে যদি আমরা 5-এর বেজে নিয়ে আসি, তাহলে আমরা জানি 5 কিউব মানে 125। তো লগ 5 কিউব মানে 125, লগ রুট 5 তারপর 125। তাহলে এটা আমরা দেখতে পারি লগ রুট 5 5 কিউব। তো আমরা কি জানি, আমরা জানি যে একটা 5-এর ভিতর, অর্থাৎ একটা সংখ্যার ভিতর দুইটা রুট লুকায় থাকে। তাহলে একটা 5-এর ভিতরে দুইটা রুট 5 আছে। তাহলে আমরা যদি এটাকে এখন রুট 5-এর বেজে নিয়ে আসি, তাহলে লগ রুট 5, তাহলে রুট 5 তারপর ছিল 2, তারপর স্কোয়ার, এবং স্কোয়ার উপর আছে 3, 3 দুগুণে 6, 6 সামনে আসবে, লগ এ বেজের মান 1, তাহলে এটুকুর মান 1, আর আসবে সামনে কত 6। তাহলে আমাদের এটার রেজাল্ট হচ্ছে 6, আনসার 6। দেখো পরবর্তী প্রশ্ন 3:8 2 বা সমানুপাত z:32 হলে জেডের মান কত। আমরা জেডের মান বের করব। দেখো তাহলে সমানুপাতের ক্ষেত্রে আমাদের যে সূত্র হচ্ছে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল সমান চতুর্থ পদ এবং প্রথম পদের গুণফল। তাহলে এই দুটোর গুণফল 8-এর সমান। তাহলে আমরা পাবো 8z সমান 3 × 32। তাহলে এই যেহেতু গুণ অবস্থা থাকবে ওইভাবে ভাগ হবে। তাহলে 32 ভাগ 8, 4 গুণ 3, 3 4-এ 12। তাহলে অ্যান্সার হচ্ছে 12। আমাদের সমানুপাতের সূত্র অ্যান্সার হচ্ছে 12। এরপর হচ্ছে বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফার মান কত। তাহলে 9% হার মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা বের করতে হবে। তো আমরা সরল মুনাফার সূত্র কি জানি, সরল মুনাফা I = PRN। তো PRN বসায় আমরা সরাসরি ক্যালকুলেটরে পাবো 2700 টাকা। 2700 টাকা। 15 নম্বর প্রশ্ন বলছে x² - 9x এর সমাধান সেট নিচের কোনটা। x² - 9x এর সমাধান সেট নিচের কোনটা। তাহলে আমরা এই প্রশ্নে কী করো, যে এই পাশে 2টা x আছে, এই পাশে একটা x আছে, x কী করো কাইটে দাও, x কাইটে দিলে x কি 9। তাহলে x 9 করো, তাহলে কিন্তু আর রেজাল্ট মেলাতে পারবো না আমরা, এই জন্য আমরা কাটবো না। সেটের যে প্রশ্নগুলো আছে, সেটের প্রশ্নগুলো সমাধানের সময় আমরা অঙ্ক বা একই পাশে যদি থাকে কোনো কিছু, এটা কাটবো না, না কেটে সবগুলো আমরা এক পাশে নিয়ে আসবো, নিয়ে এসে ওখানে কমন নেব। তাহলে আমরা যদি x² - 9x থেকে x কমন নিই, x কমন নেই, তাহলে x - 9 = 0। তাহলে হয় আমার x = 0 অথবা x সমান কত 9। তাহলে আমাদের সেট হবে 0,9, 0,9। তার ব্যাখ্যা দেখে নিও। তারপর দেখো বলছে কি, যে উপরের চিত্রে কোন P আর S এর মান কত। কোন P আর S এর মান কত। তো P আর S এর মান, এই কোনটার মান কত। দেখো এখানে দেওয়া আছে P কোণ 40 ডিগ্রি, P কোণ 40 ডিগ্রি। তাহলে P কোণ 40 ডিগ্রি এবং দুইটা সাইন দেওয়া আছে, এই সাইনের অর্থ এই বাহুগুলো সমান, এই চিহ্ন অর্থ কি এই বাহুগুলো সমান। তাহলে আমার PQR যে ত্রিভুজ, সেই ত্রিভুজে PQ এবং PR পরস্পর সমান। তাহলে আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান হয়। তাহলে এইটা যদি 40 হয়, তাহলে এই আমার কিউ কোণ আর আর কোণ কি পরস্পর সমান, তাহলে এটাকে x ধরি, এটাও x। তাহলে এই তিনটার যোগফল 180। তাহলে 180 থেকে যদি 40 বাদ দিয়ে তাকে যদি 2 দ্বারা কী করি ভাগ করি, তাহলে আমরা কী পাবো কিউ কোণ এবং আর কোণের মান পেয়ে যাব। তাহলে 180 থেকে 180 থেকে যদি 40 বাদ দিই 140 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 70। আমরা জানি 180 থেকে 70 বাদ দিলে আমরা P আর S এর মান পেয়ে যাব। P আর S এর মান পেয়ে যাবো 180 - 70, 110 ডিগ্রি। অ্যান্সার 110 ডিগ্রি। ঠিক আছে। তখন নেক্সট প্রশ্ন
2x প্লাস 3y ইকুয়ালস টু সমীকরণে x সমান 2 বসালে সমীকরণের প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে আমরা যে চতুর্ভাগ শিখছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, অর্থাৎ এক্সও প্লাস ওয়াইও প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে আমার এক্স হচ্ছে মাইনাস, ওয়াই হচ্ছে কি প্লাস। তৃতীয় চতুর্ভাগে সবাই মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগে এক্স হচ্ছে প্লাস, ওয়াই হচ্ছে কি মাইনাস। তাহলে এই হচ্ছে আমাদের চতুর্ভাগ। তাহলে আমরা এখান থেকে সমাধান করব, সমাধান করে দেখবো যে কোণের মান কোন চতুর্ভাগে অবস্থান করে। যেহেতু এক্স মাইনাস, তাহলে এটা হয় দ্বিতীয়, না হয় কি তৃতীয়, অর্থাৎ প্রথম এবং চতুর্ভাগ কখনো হবে না, কারণ এক্স যেহেতু মাইনাস। তাহলে প্রথম এবং তৃতীয় বাদ, তাহলে আমাদের সম্ভাবনা দ্বিতীয় এবং তৃতীয়তে। তাহলে আমরা সমাধান করে যে ওয়াইয়ের মান পাইলাম কত 2, যেহেতু ওয়াইয়ের মান 2 পজিটিভ, তাহলে ওয়াইয়ের মান 2 পজিটিভ কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে এক্স মাইনাস ওয়াই প্লাস। তাহলে আমাদের প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন নেক্সট প্রশ্ন, 4a প্লাস বি 32 প্লাস ডট ডট ধারাটার সাধারণ অনুপাত কত। তাহলে সাধারণ অনুপাত মানে এটা কি ধারা, গুণোত্তর ধারা, কারণ আমার সমান্তর ধারায় তো সাধারণ অনুপাত চাইবে না, সমান্তর ধারা হলে বলবে সাধারণ অন্তর কত। তাহলে যেহেতু অনুপাত চাইছে, তাহলে আমাদের হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা হলে আমাদের প্রথম পদ 4, আর হচ্ছে আমাদের দৈর্ঘ্য এটা কোন পদ 32, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে আমাদের চতুর্থ পদ হচ্ছে 32, তাহলে আমরা ধরে সেখান থেকে আর এর মান বের করবো। তাহলে এখানে এর সমান এত, চতুর্থ পদ 32, চতুর্থ পদের সূত্র কি এ আর এর পাওয়ার 4 মাইনাস 1। তো এ আর এর পাওয়ার 4 থেকে কর্মা দিলে 3, তাহলে 4 এর পাশে গুণ অবস্থা আছে, এর পাশে ভাগ, তাহলে আর এর পাওয়ার 3 সমান 8, আর রেখে দিলে √3 8, √3 এর মানে হচ্ছে 2, তাহলে আমাদের আর এর মান